জয় গুরু বন্দে পুরুষোত্তমম। আজকে শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে কোটি কোটি প্রণাম এবং শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী সকলকে আমার ইষ্টানুগ শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানিয়ে আজকে শ্রী শ্রী ঠাকুরের আলোচনা প্রসঙ্গ ভাগবতী গ্রন্থ আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ করছি। এবং এটা যদিও 1941 সালের কথা, তবু আমাদের একটু জানা দরকার। এই ধর্ম, আমাদের ধর্মের দেশ ভারতবর্ষ, এই ধর্ম এবং রাজনীতি এগুলো যে ওতপ্রোতভাবে জড়িত, আমরা বহু হোমড়া চোমড়া শিক্ষিত মানুষরা বুঝি না। তাই ধর্মকে বেশি আমল না দিয়ে আমরা রাজনীতির কচকচানি করি এবং রাজনীতিতে সবাই মেতে আছি এবং ধর্মটা প্রকৃত কী জানেনি, রাজনীতিটা প্রকৃত কী জানেনি, নানা রকম বিশৃঙ্খলা। তো ঠাকুর এগুলো আমাদের চরিত্রগত করতে বলেছেন, যেসব বিধিবিধান, প্রকৃত রাজনীতি, প্রকৃত সমাজনীতি, সেই প্রসঙ্গে সামান্য একটু আলোচনা। আমাদের ধর্মের দেশ ভারতবর্ষ, আজকে এত বিশৃঙ্খলা কেন এই ভারতবর্ষের? ভারতের কল্যাণ এবং ভারতের অবনতি ঠাকুর সত্যানুসরণের ছোট্ট গ্রন্থে খুব সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন। ভারতের অবনতি তখন থেকেই আরম্ভ হয়েছে, যখন সেই ঋষিবাদের উপাসনা, অমূর্ত ভগবান মানুষের কাছে অসীম হয়ে উঠেছে। অমূর্ত ভগবান, যেটা মূর্ত নয়, তার জীবন্ত আদর্শ নেই, প্রতিকৃতি নেই, একটা কাল্পনিক মন গড়া ভগবানকে ডাকছি আমরা, এতেই অভ্যস্ত হয়ে পড়েছি। এইটা কিভাবে ছড়ালো, কেমনভাবে হলো, তারও কারণ আছে। তো এই অমূর্ত ভগবান ভারতবাসীর কাছে অসীম হয়ে উঠেছে, সেই জন্য ভারতের আজকে অবনতি। আর ঋষিবাদের উপাসনা আমরা করেছি। আর ভারত যদি ভবিষ্যৎ কল্যাণকে আবাহন করতে চায়, মানে ভবিষ্যৎ কল্যাণকে, ওই ছোট গ্রন্থের মধ্যেই কিন্তু সারবত্তা আছে যে ভারত যদি ভবিষ্যৎ কল্যাণকে আবাহন করতে চায়, তাহলে সম্প্রদায়গত বিরোধ ভুলে পূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও এবং তাদেরই ভালোবাসা যারা তাকে স্বীকার করে। তাহলে পূর্ব গুরু কারা? পূর্ব গুরুরাই হলেন সেই তত্ত্বদ্রষ্টা ঋষিরা এবং রামকৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, চৈতন্য, রামকৃষ্ণ, শ্রী শ্রী ঠাকুর, অনুকূলচন্দ্র, বর্তমান যুগাদর্শ। তাই এইগুলো অগ্রতাগুলো আমাদের থাকার দরুন আমরা একটা বিশৃঙ্খলা তৈরি করছি। আমরা ভাবছি আমরা খুব সমাজসেবা করছি, কিন্তু সম্যকভাবে আমাদের সেই ধর্মের স্বরূপ না জানার জন্যে আমরা যে কতটা সমাজের ক্ষতি করছি, নিজেরা একটু কিন্তু আত্মসমীক্ষা আমাদের আসেনি। কেননা আমাদের মধ্যে তো জীবন্ত আদর্শ বা গুরু নেই। সেই জন্যে তাই কেমন হওয়া উচিত, কিভাবে চলা উচিত, সেইভাবে আমার দিকে ঠাকুরের সামান্য আলোকপাত করছি। যদিও বহুদিনের এটা কথা, তখনকার রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে শ্রী শ্রী ঠাকুর বলেছেন। এবং বর্তমান যুগে ভারতের স্বাধীনতা আমরা পেয়েছি, কেমনভাবে স্বাধীন হওয়া উচিত ছিল এবং স্বাধীনতার সেই যে প্রেসক্রিপশান ঠাকুর তখন দেশবরেণ্য নেতাদের ঠাকুর দিয়েছিলেন, সেই প্রেসক্রিপশানে কিন্তু উপেক্ষিত হয়েছিল। অনেকেই সেটা অনুভব করেছিলেন এবং অনেকেই কিন্তু সেটা বুঝতে পারেননি এবং সেইভাবে হয়েছে, যার জন্য আমরা স্বাধীন হয়েও কিন্তু এখন যে সমস্যা ক্রিয়েট করে আছি, তাতে আমরা পরাধীনতার সামিল প্রায়। তাই আশ্রমে শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে 1941 সালে 28শে নভেম্বর পদ্মাত্রীর হিমায়তপুর আশ্রমে শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে সেদিন জীবন জিজ্ঞাসু বহু লোক সমাগত। রাষ্ট্রীয় স্বাধীনতা কেমন করে আসবে সেই সম্বন্ধে কথা উঠল। শ্রী শ্রী ঠাকুরের এই আলোচনায় অংশগ্রহণ করে বলতে লাগলেন, স্বাধীনতা আসে না, জাতি স্বাধীন হয়, আমাদের চরিত্রই আমাদের পরাধীন করে রাখে। এখনও আমরা এমন কোনো প্ল্যাটফর্ম, মঞ্চ সৃষ্টি করতে পারিনি যেখানে প্রত্যেকে তার বৈশিষ্ট্যের পোষণ পেয়ে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে পারে। আজও আমরা হিংসা, দেশ, দলাদলি নিয়ে মেতে আছি। কেউ কারো স্বার্থ নয়, একটা পারস্পরিক প্রীতি ও দরদ এখনও ফুটে ওঠেনি। তারপর ধর্মকে বাদ দিয়ে রাজনীতির কচকচি আমি বুঝি না। ধর্ম মানে বাঁচা বাড়া পলিটিক্স, রাজনীতি মানে তাই যা পোষণ করে। পুরনো পোষণ করবে কাকে? পুরনো পোষণ করবে প্রত্যেকের বাঁচা বাড়াকে, ব্যষ্টিগত সমষ্টিগতভাবে স্ববৈশিষ্ট্যে। এই ধর্মের দ্বারা হলেন আবার বৈশিষ্ট্য বলে অপ্রমাণ আদর্শ, অর্থাৎ সেই মানুষটি
যিনি প্রত্যেককে তার বৈশিষ্ট্য অনুযায়ী পূরণ করতে পারেন। তার মধ্যে আছে সব ভাব, সব মত, সব পথ, সব বৈশিষ্ট্য, সব স্বার্থ, সব প্রয়োজন, সব পরিপূরণের বৈধি, সুসম্পন্ন, সুসংহত সমাবেশ। তার মানে জীবন্ত মূর্ত আদর্শ, সেই আদর্শের মধ্যে আমাদের জীবনের যা যা লাগে তা সব কিছুই আছে। তাহলে পূর্বতন প্রত্যেকটি মহাপুরুষ জীবন্ত হয়ে থাকেন তাতে। তাই জনসমষ্টি এমনকি মানব গোষ্ঠী একায়নিক কেন্দ্র হতে পারেন একমাত্র তিনি, ও তাঁকে কেন্দ্র করেই দেশের জনগণ তাদের যা কিছু সব নিয়ে ঐক্যবদ্ধ সুসংহত হতে পারে, আর তাই হয়ে দাঁড়ায় স্বাধীনতার ভিত্তিভূমি। আর এই আদর্শ প্রাণতার উদ্বোধন হলে কর্ম তার সঙ্গে সঙ্গে উদ্ভিন্ন হয়ে ওঠে। মানুষ তখন পরনির্ভরশীল হয়ে থাকতে চায় না, বরং নিজের অবদানে উচ্ছল করতে চায়, উপচয় করতে চায় প্রিয় পরমকে। এই করতে গিয়ে তার বৈশিষ্ট্য অনুযায়ী পরিবেশের সেবা তাকে করতেই হয়, এবং প্রত্যেকে এমন করতে থাকে। এমনি করে তাদের প্রচেষ্টার ভিতর দিয়ে গজিয়ে ওঠে কৃষি, শিল্প, স্বাস্থ্য, শিক্ষা, বাণিজ্য, বিজ্ঞান, খাদ্য, অন্নবস্ত্র, বাসস্থান, নিরাপত্তা, যানবাহন, শাসন, সংযম, অসৎ নিরোধ এবং পারস্পরিক যোগরক্ষা ইত্যাদি সম্বন্ধে সুসম্পূর্ণ প্রস্তুতি ও ব্যবস্থিতি। তখন রাষ্ট্র স্বতই তাদের হাতে এসে পড়ে। কারণ টিবি যক্ষ্মা রোগীকে এমন পোষণ যদি দেয়া যায় যাতে তার ভাইটাল ফোর্স, জীবনী শক্তি, রেজিস্ট্যান্ট পাওয়ার, রোগ প্রতিরোধী ক্ষমতা বাড়ে, তখন যেমন তার রোগ জীবাণুগুলি শরীর থেকে চলে যায়, তেমনি আমাদের সর্বত্রভাবে সংহত, সমর্থ ও সত্তা পোষণ করে তুলতে পারলে, যদি আমাদের শোষক কেউ থাকে তারা সরবেই, কিন্তু তখন তাদের অনুযোগ করার কিছু থাকবে না। তাই আমার মনে হয় ইংরেজ তাড়াবার চেষ্টা না করে যদি ইংরেজকে আমাদের প্রতি অন্তর্রাশি করতে চেষ্টা করি, তাদের সত্তার ইন্টারেস্টেড অন্তর্রাশি হয়ে, তাহলে ইংরেজকে আমরা পেতে পারি আমাদের অ্যাসেট হিসাবে, সম্পদ হিসাবে। আর আমরা নিজেরা যদি সে চরিত্র প্রস্তুতি আয়ত্ত না করি এবং ইংরেজ যদি এ অবস্থায় চলেও যায়, তাহলে এখন যে সমস্যা আছে সে সমস্যা তো থাকবেই, বরং সমস্যা তখন আরও গহীন হয়ে উঠবে, যেটা এখন বর্তমানে হচ্ছে। ঈর্ষা, দেশ এবং সাম্প্রদায়িকতা, অনৈক্য, অসংহতি, অসামর্থ্য, আমাদের মধ্যে এমন অসংহতি তৈরি হয়েছে যে দেশ ভাগ হয়ে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, একবারে সব টুকরো টুকরো হয়ে যাচ্ছে। সাম্প্রদায়িকতা, অনৈক্য, অসংহতি, অসামর্থ্য, অসাধুতা ও স্বার্থান্ধতা এবং পরপদত্ত ক্ষমতার বলে বলীয়ান হয়ে দেশের বুকে পেঁদনির নৃত্য শুরু করে দেবে। আর ইংরেজ ও অন্যান্য জাতি আমাদের এই অন্তর্নিহিত দুর্বলতার সুযোগ গ্রহণ করতে কসুর করবে না, তা ইংরেজ যাবার আগেও এবং পরেও, কারণ ভারতের প্রতি লুব্ধ দৃষ্টি সবারই আছে। ফলকথা ইন্ডিয়া ভারত হলো কি টু দি ওয়ার্ল্ড, জগতের চাবিকাঠি। যেমন বলছি তেমনি করে যদি সবাই অর্গানাইজ ও ইন্টিগ্রেটেড, সংগঠিত ও সংহত করতে পারো, ধর্ম কৃষ্টির ভিত্তিতে পারস্পরিক সেবা, সহযোগিতা ও সর্বত্রমুখী গঠনমূলক কর্মের সুসম্প্রসারণায়, তাহলে সারা ভারতে স্বরাজ আসতে আর বেশি দেরি লাগবে না, এবং স্বাধীনতার সে রূপ দুনিয়াকেও সত্যিকারের স্বাধীনতার পথ দেখাবে। ভারত আবার জগতের গুরু হবে। আলোচনা প্রসঙ্গ প্রথম খণ্ড, পৃষ্ঠা নম্বর 126, 128। সেই দিন ইংরাজি 1941 সালের 23শে ডিসেম্বর শ্রী শ্রী ঠাকুর পাতকৃত্যাদি সেরে পদ্মাপাড়ের তাসুতে এসে বসেছেন। ঋত্বিকাচার্য, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, অধ্যাপক শরৎ হালদার সহ অনেকে কাছে এসে বসেছেন। হিন্দু মহাসভা সম্বন্ধে কথা বলল। শ্রী শ্রী ঠাকুর বললেন, হিন্দু মহাসভা যা করছে ভালো,
তবে ব্যক্তিগত চরিত্র নিয়ন্ত্রণের ব্যবস্থা যদি না থাকে তবে কোনো আন্দোলনেই জয়ী হতে পারে না। তাহলে ব্যক্তিগত চরিত্র নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখতে হবে, ধর্মকে রাখতে হবে। আরে না, আচারে ব্যবহারে প্রত্যেকটি হিন্দুকে খাঁটি হিন্দু করে তুলতে হবে। খাঁটি হিন্দু, খাঁটি মুসলমান, খাঁটি খ্রিস্টান, কোনো বিরোধ নেই। আমরা পূর্বতন মহাপুরুষ প্রত্যেককে মানি, রসুলকেও মানি, যিশুকেও মানি। সেই হিসাবে মুসলমান খ্রিস্টান সবাই আমাদের পরিবারভুক্ত, সবারই উন্নতি যাতে হয় সেজন্য আমাদের চেষ্টা করতে হবে। সমাজ ব্যবস্থা, বিবাহ ব্যবস্থা ইত্যাদি সম্বন্ধে ঋষিরা সংহিতায় যে বিজ্ঞানের নির্দেশ করে গেছেন তা সবার মধ্যে চালিয়ে দিতে হবে। প্রতিলোম সম্বন্ধে খুব হুঁশিয়ার হতে হবে। আর বিধিমাফিক অনুলোম অসবর্ণ বিবাহ যত হয় ততই ভালো, এবং পরিপূরণী এক আদর্শের অনুসরণ ও বিহিত সবর্ণ অনুলোম অসবর্ণ বিবাহ, এই দুইটি জিনিস সব সমাজের মধ্যে, সব সম্প্রদায়ের মধ্যে চালিয়ে দেন। দেখেন কি হয়, কয়েকটা মানুষ মরিয়া হয়ে লাগলে সারা দেশকে বাঁচানো যায়, সারা পৃথিবীকে বাঁচানো যায়। আমি যা কই বোধ দৃষ্টি নিয়ে যদি করে যান, অন্য কোনো ধান্দা, অন্য কোনো ইচ্ছা, অন্য কোনো খেয়াল, আরাম, আলস্য ইত্যাদি বুদ্ধি যদি না থাকে, দেখবেন খুব কঠিন কিছু নয়। সময় থাকতে যদি না করেন পরে অনেক জিনিস হাতের বাইরে চলে যাবে। জয় গুরু। তাহলে শ্রী শ্রী ঠাকুর প্রতিলোম বিবাহ প্রতিরোধ করতে বলেন, অনুলোম অসবর্ণ বিবাহ দিতে বললেন এবং সবর্ণ অনুলোম বিবাহ দিতে বললেন, এইগুলো চালু করতে বললেন। তাহলে বর্তমান রাষ্ট্রিক নেতাদের তাদের ধর্মবোধ কিছু নেই, সৌজন্যমূলক সব জায়গায় প্রণাম ঠুকা তাদের অভ্যাস, এবং সৌজন্যমূলক একটা শিক্ষা তাদের আদর্শপ্রাণতা নেই। তারা রাজনীতি করতে এসে দেশ এবং সমাজের বিরাট বড় ক্ষতি করে চলছে এবং মানুষকে মডেল করতে পারছে না, বিদ্রোহ করে উঠছে আজকে যা দেখা যাচ্ছে। তা আজকে যে আসছে কালকে সে একবারে মানে কি আজকে এই খসামদি করে মানুষ খুব সম্মান দেখাচ্ছে, পরের দিন আর তার মানে সম্মান দেখায়নি, একটা কুকুরের মতো নিকৃষ্ট মনে করছে। তাদের কর্মকাণ্ডটা এমন হয়ে পড়েছে। তো আজকে এই যে ঠাকুরের প্রেসক্রিপশন, এই প্রেসক্রিপশন ছাড়া কোনো মতেই কিন্তু, তাই আমাদের পারিবারিকভাবে তৈরি হতে হবে। আমরা পারিবারিকভাবে এই ঠাকুর অনুকূল চন্দ্রকে গ্রহণ করে আমাদের পরিবারের মধ্যে কিভাবে চালানো যায়, সমাজের মধ্যে চালানো যায়, সেই প্রচেষ্টায় আমাদের সংঘ এবং তাদের সংঘকর্মীরা চেষ্টা করছেন। তো আমি এই ভিডিওর মধ্যে সামান্য একটু ঠাকুরের আলোচনা, এবং আমরা যাতে প্রত্যেকে এই প্রকৃত ধর্মের স্বরূপটা বোধ করতে পারি, কেননা অলিক কল্পনায় আমরা অমূর্ত ভগবান আমাদের কাছে মূর্ত হয়ে উঠেছে, অসীম হয়ে উঠেছে। সেইভাবেই আমাদের এই ধর্মকর্মগুলো পরিচালিত হচ্ছে। মানুষ ফল পাচ্ছেনি, কিন্তু সে তার ওইটাকেই মানে আগের ভিডিওগুলো নিয়ে আমি অনেক এই ব্যাপারগুলো নিয়ে বলেছি যে এগুলোতেই মনে হচ্ছে তার শান্তি মিটবে, কিন্তু কোনো মিটবে না, ঠিক পদ্ধতিতে আসতে হবে। তাই সেই পদ্ধতি যিনি জানেন এবং প্রত্যেক কারণকে যিনি জানেন এবং কারণকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, এই তিনি ঠাকুর অনুকূল চন্দ্র কারণ সৃষ্টি করেছে না করেনি এই বোধ খুব পরের কথা, আমি বলছি নি। এখন আমি যদি বলেও ফেলি যে তিনি কারণ পুরুষ, সেটা আপনাদের স্বীকার করতে কিন্তু অসুবিধা হবে, কেননা আপনাদের বোধের জাগলে তো তবে বুঝতে পারবেন। তাই সে যাই হোক, তাকে অনুসরণ ছাড়া কিন্তু সম্ভব নয়। তাকে অনুসরণ করে, টেস্ট করে, অনুশীলন করে দেখতে হবে তিনি কারণ পুরুষ না কি। তিনি কারণ পুরুষ, সমস্ত কারণগুলো তিনি জানেন। বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু তার মরকজ তার আয়ত্তে আছে, ইহাদের মধ্যে আছে। তাই তিনি আমাদের সর্বদেবময় গুরু। সেই গুরু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং 33 কোটি দেবতার আধার হয়ে তিনি কিন্তু আবির্ভূত হয়ে আছেন। তাকে চেনা যায় না, অহংয়ের কোষ্ঠী পাথরে তাকে চেনা যায় না। দীনতার ভেড়া সিংহে তিনি খণ্ড বিখণ্ড হন। তো আমাদের এই অজ্ঞানতা আমাদের রয়ে গেছে। আমরা সাধারণভাবে এবং দূর থেকে ভালো করে খতিয়ে না দেখে, সাধারণ এই চামড়ার চোখে তাকে দেখে চিনতে আমরা কিন্তু পারিনি, বুঝতে পারিনি, এবং অনুসন্ধিৎসাও আমাদের নেই যে একটু খুলে উল্টিয়ে দেখি। তাই সকলের কাছে অনুরোধ যে ঠাকুর অনুকূল চন্দ্রে আপনার বৈশিষ্ট্য হবে যা কিছু চাওয়া পাওয়া
সমস্ত কিছুটাই কিন্তু তার কাছে আছে। এই মিশন এইটার মধ্যেই আছে, যেটা সার্থকতা লাভ করবে, নাহলে কোনো সার্থকতা লাভ করবে না এই যুগ পুরুষোত্তমকে বাদ দিয়ে। না ধরে পেরিতে বর্তমান অন্ধতমায় হয় পয়ান। এই বর্তমান পেরিতকে না ধরলে জ্ঞানচক্ষু খুলবে না। এটা একটা মানে শাশ্বত সনাতন এবং চিরন্তন বাণী, ঋষিদের বাণী। পূর্বতনী পুরনম শাশ্বতং বর্তমানম। পূর্বতনের আপূরণকারী বর্তমান যুগ পুরুষোত্তম। তাই আমরা পুরনো যুগের ছকে আমরা কিন্তু চলছি নি, কিন্তু নতুনটাকে গ্রহণ করছি। নতুন যুগে যা যা প্রচলিত আছে সেইগুলোকে গ্রহণ করছি। হ্যাঁ, নতুন টাকা পয়সা, এখন যে টাকা পয়সা প্রচলিত আছে সেগুলো ব্যবহার করছি, পুরনোগুলোকে কিন্তু ব্যবহার করছি না। পুরনোগুলোকে তো ব্যবহার করিনি, কিন্তু ধর্মের ব্যাপারে আমরা সেই পুরনো বীজ। তাই আমরা চাষের ক্ষেত্রে যে পুরনো বীজটাকে লাগাই, পুরনো বীজে যেমন ফলন হয়নি, তবু আমি এই বোধটা আমার যাচ্ছে না যে পুরনো জিনিসটা এই বর্তমানে প্রযোজ্য হবে না। কেননা বিবর্তিত রূপে বিবর্তিত হয়ে গেছে সমাজ ব্যবস্থা, সমস্ত কিছু এনভায়রনমেন্ট বিবর্তিত হচ্ছে। সেই বিবর্তন ছন্দে তিনি আবির্ভূত হয়েছেন। এই বর্তমানটাকেই নিতে হবে, বর্তমানে যে সমস্যা, সেই সমস্যার সমাধান সূত্রটি নিতে হবে। তাই এই শ্রী শ্রী ঠাকুরের এই মহান আদর্শ, এটা আমাদের জন্যেই তার আবির্ভাব এবং আমাদের সংসারী লোকেদের জন্যেই আবির্ভাব। আমি আরও অন্য ভিডিওতেও বলেছি, তিনি জঙ্গলের সন্ন্যাসী চান না। রামকৃষ্ণদেব তখন সেই সন্ন্যাসীর গল্প করেছিলেন তার কথামৃতে, যে নেংটি পরে চলে গেল, এই আগের ভিডিও বলেছি। কিন্তু সেরকম সন্ন্যাসী ঠাকুর অনুকূলচন্দ্র চাননি। ঠাকুর অনুকূলচন্দ্র সংসারী সন্ন্যাসী চাই, নেতাই চাই। নেতায়ের মতো ক্যারেক্টার, চরিত্র, সংসার করবে অথচ ধর্মপ্রাণ হয়ে চলবে, সম্যক প্রকারে আদর্শে তার মন ন্যস্ত হয়ে থাকবে, এটাই প্রকৃত সন্ন্যাস। এইভাবে প্রত্যেকটা মানুষকে তার বৃত্তি সমাহিত করে জীবন চালনাকে নিয়ন্ত্রণ করতে বলেছেন। তাই আজকে আর ভিডিও না বাড়িয়ে সকলের সুদীর্ঘ জীবন এবং মঙ্গল কামনা করে আমি এখানেই রাখছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।